নমস্কার বন্ধুরা, আজকে আবার রান্না নিয়ে এসেছি ভোলা ভেটকি। এই ভোলা ভেটকি ঝাল খেতে খুবই সুস্বাদু। প্রথমে ভোলা ভেটকিগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি। এতে গোটা ভেটকি মাছ ছিল, ভোলা ভেটকি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুনটা হলুদটা মাখিয়ে নেব। এর মধ্যে কাঁটাটাও নরম থাকে। এই মাছ খেতে খুব সুস্বাদু, কাঁটাটাও খুব নরম থাকে, কাঁটা পর্যন্ত চিবিয়ে খাওয়া যায়, এত নরম হয়। বেশি তেল লাগবে না এই মাছ রান্না করতে। বাড়িতে অবশ্যই একবার করে রান্না করে দেখবেন এই ভোলা ভেটকি। সমুদ্রের মাছ, এই মাছটি হচ্ছে সমুদ্রের মাছ। বাঙালিদের ঘরে কেউ না কেউ অবশ্যই খেয়ে মাছ খেয়ে থাকে আছেন। কড়ার মধ্যে আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নেবো, মাছগুলো একটু মোটা করে কেটেছি। মাছটা খুবই নরম মাছ, কড়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কেমন ফেটে গেল। এই পেটের মধ্যে এরকম তেল থাকে, এই তেল দিয়ে ওষুধ তৈরি হয়। বড় মাছের এই মাছের মধ্যে তেল থাকে। এক পিঠে যে হয়ে গেছে, আমি অল্প অপর পিঠে উল্টে দিলাম। এই মাছের ঝাল খাওয়াই সবচেয়ে ভালো লাগে। ঝাল ঝালভাবে রান্না করতে পারলে খুবই খেতে স্বাদ হয়। মাছটাকে আমি দুইবার ভালো মতো ভেজে নিচ্ছি। আপনারা যেমন মাছ নেবেন সেই অনুযায়ী পেঁয়াজ লঙ্কা রসুন নিয়ে নেবেন। আমাদের আদা রসুন দেবো। মাছটা ভালো করে ভাজা হয়ে যাক। মাছটা খুবই নরম হয়ে যায়, আস্তে আস্তে করে উল্টাবেন যাতে ভেঙে না যায়। মাছটা ঝোলে বেশিক্ষণ ফোটাবেন না, মাছটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাড়িতে সবাইকে খাইয়ে দেখতে পারেন এই মাছটা। বয়স্ক ব্যক্তিরাও এই মাছ খেতে পারবে। মাছের মধ্যে কাঁটা থাকে না, থাকলেও বড় কাঁটা, খুবই নরম মাছ। এবং পেঁয়াজ নিয়েছি, চেরি টমেটো ছিল, চেরি টমেটো দিয়ে আমি রান্না করে দেখাবো। চেরি টমেটো নিয়েছি, পেঁয়াজটাকে এভাবে কুচিয়ে নিয়েছি, বাটার দরকার নেই। পেঁয়াজটাকে এবার ভালো মতো আমি ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন। দেখো চেরি টমেটো দিয়ে দিলাম, গোটা গোটা দিয়ে দিলাম। এইরকম খেতে খুবই ভালো লাগবে। টমেটো যখন পাতে পড়বে খুবই খেতে ভালো লাগবে। টমেটোটাকে আমি টুকরো করে দিলাম না। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারবেন এভাবে রান্না করে কেমন লাগছে। বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন। আমরা তো অনেকভাবে রান্না করেন, এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে মাছটা খুব সুস্বাদু হবে। নুন হলুদটা প্রথমে লঙ্কাটা দিয়ে দিলাম, সমস্ত কিছু দিয়ে একবারে কষাবো। অল্প পরিমাণ জল দিলাম, যেহেতু লঙ্কাটা গুঁড়ো লঙ্কা সেহেতু দিয়ে এতে কড়াতে নিয়ে লেগে না যায়, এইভাবে ভালো করে দিয়ে আবার ভালো মতো কষাবো। অল্প আদা অল্প রসুন আমি ঘষে দিয়েছিলাম। মিহি পেস্ট না করলেও চলবে, এমনি গলে যাবে। কষাতে কষাতেই সব গলে যাবে। পেঁয়াজটা নরম হয়ে এসছে, আদা রসুনগুলো দিয়ে ভালো মতো জলটাকে শুকিয়ে নেব। কষাতে কষাতেই টমেটোগুলো নরম হয়ে আসবে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। মাছ অনুযায়ী আপনার নুনটা দেবেন, পরিমাণ স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো কষানো হয়ে গেল, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে তবেই মাছ দেবেন। জলে যে কিছুটা ফুটে উঠেছে, মাছটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি বেশি ঝাল খেয়ে থাকেন, এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন।
যারা বেশি ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। এই ঝাল কাঁচা লঙ্কার ঝালটাও মুখে ভালো লাগবে। আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। মাছগুলো যাতে ডুবে যায় সেই পরিমাণে আমি জল দিয়েছি, যাতে ভালো মতো মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। মাখা মাখা হয়ে গেছে আমার, তখন দিয়ে আমি ধনেপাতাটা ছিটিয়ে দিচ্ছি। একদম মাখা মাখা করে নেবেন। দেখুন রেডি হয়ে গেল আমার ভোলা ভেটকি। খুবই সুস্বাদু। বাড়িতে অবশ্যই একবার রান্না করবেন, নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন। দেখুন তৈরি হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে আমি আবার 1 ফুট দিয়ে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে।